লক্ষ্মীর ভাড় বঙ্গজীবনের অঙ্গ। বঙ্গে উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড থেকে আমদানি মাটির রকমারি ডিজাইনে লক্ষ্মীর ভাড় দেদার বিকোচ্ছে দুর্গাপুর শিল্পাঞ্চলে। দীর্ঘ প্রায় ৭৫ বছর ধরে বিক্রি করে আসছেন দুর্গাপুর বাজারের এক ব্যবসায়ী দিবাকর যাদব। ভিন রাজ্য সহ বাংলার ঐতিহ্যবাহী লক্ষ্মী ভাণ্ডারে পরিপূর্ণ তার আদি দোকান। কেবল মাটির নয়, চীনামাটির লক্ষ্মীর ভাড়ও রয়েছে ওই দোকানে। দেবাকর বাবুর দাবি, বাংলার প্রচলিত গোলাকৃতি লাল রঙের লক্ষ্মী ভাড়ের চেয়ে বেশি চাহিদা ভিন রাজ্যের রকমারি লক্ষ্মী ভাড়ের। লালগুলো কি এখানে এটা পুরনো মডেল হয়ে গেছে, এইগুলো নানা রকম আছে, কুমড়ো আছে, লক্ষ্মী ঘট আছে, যেমনি দর্জি আছে, খরবুজা আছে, নানা রকম ডিজাইন আছে, এগুলো বেশি মানুষ। আপনি এখানে কত বছর ধরে ব্যবসা করছেন? এটা আমার তো বয়স মোটামুটি 41 হলো। আমি মোটামুটি জবে থেকে হোস সামলেছি, মোটামুটি ধরুন 38 বছর। এটা আমার বাবার ব্যবসা। আচ্ছা, 1.5 বছর আগে উনি মারা গেছেন। তারপরে এই ব্যবসা আপনি সামলাচ্ছেন? আমি সামলাচ্ছি। কিরকম চাহিদা আছে এই লক্ষ্মীর ভাড়ের? এইগুলো মানে বেশি ডিজাইনগুলো বেশি চাহিদা, লালগুলো কম চাহিদা। 12 মাসে এরকম, বর্ষাকাল। হ্যাঁ, আমাদের 12 মাসে সেম বিজনেস। তাদের দোকানের কোনো নাম নেই, এলাকায় মেহতাজির লক্ষ্মী ভাণ্ডারের দোকান নামেই পরিচিত। পৈতৃক ব্যবসা আজও চালিয়ে আসছেন দিবাকর বাবু। কেবল শিল্পাঞ্চলবাসী নয়, ভিন জেলা সহ দূর দূরান্তের মানুষ ওই ভাড় কিনতে মেহতাজির লক্ষ্মী ভাণ্ডারে আসেন। প্রসঙ্গত, মধ্যবিত্তের অসময়ের সম্বল হলো একটি লক্ষ্মীর ভাড়। চিরাচরিত কাল থেকেই মধ্যবিত্তের ঘরে এই জিনিসটির ঠাঁই মেলে, যা হলো একটি লক্ষ্মীর ভাড়, যাতে বিরাজ করে স্বয়ং মা লক্ষ্মী, অর্থাৎ ঐতিহ্যবাহী টাকা সঞ্চয় করার মাটির পাত্র। পশ্চিম বাংলায় মূলত গোলাকৃতি লাল রঙের প্রচলিত লক্ষ্মীর ভাড় মেলে, যা একসময় প্রতিটি বাড়িতেই থাকত। বর্তমানে এর ব্যবহার অনেকটাই কমেছে, কিন্তু চিরাচরিত ওই গোলাকৃতি লক্ষ্মী ভাড়ের চেয়ে ভিন রাজ্য থেকে আসা বিভিন্ন আকৃতির লক্ষ্মীর ভাড়ের চাহিদা রয়েছে বাজারে। মাছ, পেঁচা, হাঁস ও টিয়া পাখি সহ কুমড়ো ও নানান সবজি ও ফলের আকৃতির লক্ষ্মীর ভাড় পাওয়া যায় ওই দোকানে। রং বেরঙের ওই সমস্ত লক্ষ্মীর ভাড় বাছাই করে ভিন রাজ্য থেকে নিয়ে আসেন দিবাকর বাবু। ওই ডিজাইনের লক্ষ্মীর ভাড়গুলিতে যেমন অর্থ সঞ্চয় করা যায়, তেমনি গৃহসজ্জাতেও কাজে লাগে। দিবাকর বাবু জানান, তার বাবা মহেন্দ্র যাদব প্রথম ওই ব্যবসা শুরু করেন। তিনি উত্তরপ্রদেশ ও ঝাড়খণ্ড থেকে রং বেরঙের ও নানান ডিজাইনের লক্ষ্মীর ভাড় কিনে এনে দুর্গাপুরে বিক্রি করতেন। তার দোকানে কেবল লক্ষ্মীর ভাড়ই মেলে প্রথম থেকেই। লক্ষ্মীর ভাড় স্পেশাল দোকান। দোকানটি দুর্গাপুর রেল স্টেশনের পাশে হওয়ায় বহু জেলার ও ভিন জেলার মানুষ ওই দোকান থেকে লক্ষ্মীর ভাড় কিনে নিয়ে যায়। মহেন্দ্রবাবু মৃত্যুর পরে বর্তমানে দিবাকর বাবু ওই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে তার দোকানে 10 টাকা থেকে শুরু করে প্রায় 1000 টাকা দামেরও মাটির লক্ষ্মীর ভাড় পাওয়া যায়। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।